আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবিসিআইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা একটা নতুন প্লাগইন নিয়ে দেখব। বর্তমান সময়ে আমরা বিভিন্ন ব্লগে যখন কোনো ব্লগ পড়তে যাই, অর্থাৎ ব্লগ পোস্ট পড়তে যাই, তখন সেখানে গিয়ে আমরা দেখি এরকম একটা টাইম লেখা থাকে যে রিডিং টাইম 2 মিনিটস বা 4 মিনিটস, বিভিন্ন ধরনের সংখ্যা এখানে থাকে। এবং আমরা যখন স্ক্রল করে নিচের দিকে নামি তখন হয়তোবা বটমে অথবা এরকম টপে যে একটা দেখেন প্রোগ্রেস বার বলে কি প্রোগ্রেস বার দেখতে পাই। তো আমরা এই নিচের দিকে যখন স্ক্রল করে নিচের দিকে নামতেছি তখন দেখেন এটা ডান দিকে যাচ্ছে। তো এখানে বিভিন্ন কালার আমরা সেট করতে পারবো, সেটা দেখবো। তো যখন আমরা ব্লগ পোস্টের একদম নিচে চলে আসতেছি তখন এটা প্রোগ্রেস বারটা কমপ্লিট হয়ে যাইতেছে। তো এটা কিভাবে করে? তো সিম্পল একটা প্লাগইনের কাজ। আমরা প্লাগইনসে যাব এবং যাওয়ার পর এখানে লিখে সার্চ দিব রিডিং মিটার বা রিড মিটার, একটা লিখে সার্চ দিলে হবে রিড মিটার, সরি, কেমন। তো এটা চলে আসলো ব্রেনস্টর্ম ফোর্সের তৈরি। তো এইখানে আমরা ইনস্টল নাও ক্লিক করব এবং অ্যাক্টিভেট। এরপর এই রিডিং মিটারের যে অপশন বা রিড মিটারের যে অপশনটা, সেটা আমরা সেটিংসের আন্ডারে গেলে রিড মিটার একটা অপশন পাবো। এইখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে সিলেক্ট পোস্ট টাইপ পোস্ট নাকি পেজ, অর্থাৎ আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে তখন সেখানে প্রোডাক্ট দেখাবে, ই কমার্স ওয়েবসাইট হলে, তাই না? বা বিভিন্ন ধরনের আপনার অনলাইন কোর্স সিস্টেম যদি কোনো ওয়েবসাইট হয় সেখানে লেসন্স থাকতে পারে। হ্যাঁ, তো এখানে কোন কোন ক্ষেত্রে আপনি এই টাইমটা শো করাবেন। তো আমি যদি শুধু পোস্টের দিই, এখানে খেয়াল করেন আমি জাস্ট রিলোড দিতেছি। এটা দেখেন এই যে রিডিং টাইম 1 মিনিটস কত দেখাচ্ছে, 1 মিনিটস দেখাইতেছে। এটা হচ্ছে আমার সিঙ্গেল একটা ব্লগ, তাই না? এখন আমি যদি কোনো একটা পেজে যাই, দেখি পেজে অ্যাবাউট পেজে যদি যাই, কোনো টাইম শো করতেছে না। এখন আমি যদি এখানে পেজের ক্ষেত্রে দেখাবে, এটা যদি সিলেক্ট করে দিই তাহলে কেমন হবে দেখেন তো। অ্যাবাউট, এই যে দেখেন রিডিং টাইম 1 মিনিটস, এটা আমার পেজের ক্ষেত্রেও দেখাচ্ছে। তো আপনি আসলে মূলত কিসের ক্ষেত্রে দেখাবেন এটা সিলেক্ট করে দিতে পারবেন। আমি পোস্টের ক্ষেত্রে রাখতেছি। আর ওয়ার্ডস পার মিনিট, এটা ডিফল্ট ভাবে যেটা আছে এটাই আপনি রাখতে পারেন। অর্থাৎ পার মিনিটে কতগুলো ওয়ার্ড কাউন্ট করা হবে, যে পার মিনিটে একজন ব্যক্তি এতগুলো ওয়ার্ড পড়তে পারে, বিষয়টা এরকম। এটা আপনি যদি কমায় বাড়ায় দিতে চান আপনি দিতে পারেন। আমি জাস্ট ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি। আর যখন কোনো পোস্ট কেউ পড়বে তখন সেই পোস্টের আন্ডারে কিন্তু অনেক কমেন্ট থাকতে পারে, কেমন। যেমন একটা পোস্টের নিচে যে কমেন্ট বক্স, এখানে কিন্তু অনেক কমেন্ট থাকতে পারে। এই কমেন্টটাকে কাউন্টের ভিতরে রাখবেন কিনা এই টাইমের ভিতরে, তো এটা আমাদের রাখার দরকার নেই। আর যদি কেউ রাখতে চায় তাহলে সে রাখতে পারে। ইনক্লুড ইমেজ, অনেক ইমেজ থাকে দেখা গেল ব্লগ পোস্টের ভিতরে যেগুলোতে প্রয়োজনীয় অনেক কিছু লেখা থাকতে পারে, সেটাও হয়তোবা সে পড়া লাগবে তার। তো সেক্ষেত্রে আমরা এটা ইমেজটা ইনক্লুড করে দিতে পারি। সেভ। তো এখন যদি আমরা একটু টাইমটা দেখি তাহলে দেখবেন এই যে রিডিং টাইম 2 মিনিটস। এরপর রিড টাইম এই অপশনে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন শো এস্টিমেটেড রিড টাইম অন সিঙ্গেল পোস্ট, অর্থাৎ সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে দেখাবে এটা। আপনি যদি হোম পেজে দেখাইতে চান অথবা ব্লগ পেজে দেখাইতে চান তাহলে এটাও দিতে পারেন, অথবা আর্কাইভ পেজে যদি দেখাইতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর রিড টাইম পজিশন, পজিশনটা কোথায় দেখাবে, এই যে কন্টেন্টের উপরে নাকি টাইটেলের উপরে নাকি টাইটেলের নিচে, এই বিষয়গুলো এখানে আছে। অ্যাবভ দ্য কন্টেন্ট, অর্থাৎ এই যে কন্টেন্ট শুরু হয়েছে কন্টেন্টের উপরে, কেমন। এরপর যদি আপনি দেখেন অ্যাবভ দ্য পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল দিলে কি হবে দেখবেন যে এই টাইটেলের উপরে এটা দেখাবে। এই যে দেখেন টাইটেলের উপরে এটা দেখাচ্ছে। এইভাবে আসলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন কোনটায় দেখাবেন। তো আমি এখানেই রাখলাম মনে করেন। আর রিডিং টাইম টেক্সট যদি আপনি চেঞ্জ করতে চান রিডিং টাইমের পরিবর্তে অন্য কোনো, তাহলে এটা দিয়ে দিতে পারেন। আর মিনিটস এটা ওকে। তারপরে ফন্ট সাইজ, ফন্ট সাইজটা 15 পিক্সেল। এইখানে যে রিডিং টাইম 2 মিনিটস লেখা, এটার ফন্ট সাইজ আছে 15 পিক্সেল এবং মার্জিন চারপাশে 1 পিক্সেল করে দেওয়া আছে, প্যাডিং এত। আর ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি এগুলো চেঞ্জ করতে চান আপনি করতে পারেন। যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক দিয়ে দিলাম আর টেক্সট কালার হোয়াইট দিয়ে দিলাম, তাহলে দেখবেন এখানে ব্ল্যাক এবং হোয়াইট
দেখাবে, এই যে এরকম। এটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কি দিবেন। আর প্রোগ্রেস বারে যাই আমরা, এটা যদি স্ক্রল দিয়ে করে নিচের দিকে নামি, কোনো প্রোগ্রেস বার দেখতে পাচ্ছি না। তো প্রোগ্রেস বার এটা নাম দেওয়া আছে, তার টপ অফ দ্য পেজ আর একটা আছে বটম অফ দ্য পেজ, আপনি কোথায় দেখতে চান। তো আমি টপ অফ দ্য পেজ যদি দেই তাহলে এইখানে দেখাবে টপ। আমি যদি রিলোড দিই এবং এখন যদি স্ক্রল করে নিচের দিকে নামি, দেখেন এই যে একটা কালার দেখতে পাচ্ছি। তো এটা আমার যে কালারটা দেওয়া আছে সেটা মেবি গ্রেডিয়েন্ট কালার, কেমন। তো গ্রেডিয়েন্ট কালারগুলো কোন কোন কালার নেবেন, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে প্রাইমারি কালার হিসেবে, সেকেন্ডারি কালার হিসেবে, এবং বার থিকনেস কতটুকু হবে, এই বিষয়গুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, তো এইখানে খেয়াল করেন, আমি গ্রেডিয়েন্ট বাদে যদি নরমাল কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে আর প্রাইমারি কালারটা কি হবে এটা সিলেক্ট করলাম। মনে করেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ওকে এটা দিলাম, আর এটা আমি হোয়াইট দিলাম। দেখি, জাস্ট দিলাম একটা কালার, কি হয় দেখি, রিলোড দিই। তো দেখেন আমি নিচের দিকে যখন আসতেছি এটা হোয়াইট, এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে একদম ডিরেক্টলি ব্ল্যাক থাকবে, যত সামনের দিকে আসি তখন এটা হোয়াইট হয়ে আসবে। তো এটা আপনি আপনার পছন্দ মতো কালার এখানে দিয়ে দিতে পারবেন, আমি এটা জাস্ট দিয়ে দেখালাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে গেটিং স্টার্ট। গেটিং স্টার্টে এখানে একটা শর্টকাট আছে, তো আপনি আপনার ব্লগ পোস্ট বা পেজের ক্ষেত্রে যদি দেখাইতে চান তাহলে এইটা আপনি যেখানে গিয়ে শর্টকাটটা ইউজ করবেন সেইখানে ওই টাইমটা দেখাবে, কেমন। তো জেনারেল সেটিংস এর এখানে দেখেন পোস্ট টাইপ দেওয়া আছে, তো আপনি যদি পোস্টের ক্ষেত্রে এটা ইউজ করতে চান তাহলে পোস্ট যেহেতু দেওয়াই আছে, আপনি পেজের ক্ষেত্রেও যদি ওই শর্টকাটটা ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেজটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা ধরুন একটা পোস্টের ক্ষেত্রে ওইটা ইউজ করব, তো আমরা এখান থেকে একটা পোস্ট ওপেন করি। দিস ইজ ব্লগ কন্টেন্ট, এখানে তো অলরেডি আপনার দেখাবেই তাই না, একটা টাইম দেখাচ্ছে, কিন্তু তারপরে আমি নির্দিষ্ট কোনো একটা জায়গায় এই রিডমিটার শর্টকাটটা ইউজ করি, দেখি সেখানে দেখায় কিনা। এখানে আমি জাস্ট এই ইমেজের নিচে একটা শর্টকাট যেটা ব্লক আছে সেটা নিব, নেওয়ার পরে এটা জাস্ট পেস্ট করলাম, আপডেট, প্রিভিউতে যাই। তো খেয়াল করেন এটা একদম টোটালি উপরে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার কিসের, ওই যে যে সেটিংস এর যেটা, যে রিড টাইমটা কোথায় দেখাবে, সিঙ্গেল পোস্ট অ্যাবভ দ্য পোস্ট টাইটেল এটা। আর আমি শর্টকাট ইউজ করছিলাম এটার নিচে, এই যে দেখেন রিডিং টাইম 1 মিনিট, অর্থাৎ আপনি এটা ইউজ করতে পারবেন যেখানে খুশি সেখানে। তবে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনার এইখানে যদি শুধু পোস্ট সিলেক্ট করে রাখেন তাহলে পোস্টের যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন এই শর্টকাটটা, এবং সেটা কাজ করবে। আর যদি আপনি পেজের ক্ষেত্রে শর্টকাটটা ইউজ করতে চান কোথাও, তাহলে অবশ্যই এখানে পেজটাও সিলেক্ট করে দিতে হবে। এইটা হচ্ছে কথা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল মোটামুটি প্লাগইনের কাজ। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।